আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি একটা নতুন ট্রেডিং সাইট আপনাদের মাঝে শেয়ার করব, যেটা সম্পূর্ণ নতুন। আরও 3-4 দিন আগেই মাত্র অফিসিয়ালভাবে সিঙ্গেল লঞ্চ করছে। তো এটা হয়েছে আপনার সাইটটা আসছে কিছুদিন হয়েছে, তবে আমি এটা নিয়ে একটা ভিডিও করতে চাইছিলাম, তখন একটু সমস্যা হয়েছিল, এই কারণে করতে পারি নাই। দেখেন আমি যদি দেখাই, ফার্স্টে কিন্তু ওরা বলছিল যে 80 স্টেজ প্ল্যানিং। পরবর্তীতে আমি কিন্তু এখানে আপডেট করছিলাম যে দেখেন 80 স্টেজ প্ল্যানিং। পরবর্তীতে কিন্তু ওরা সাইট চেঞ্জ করে আবার করছে যে 7 স্টেজ প্ল্যানিং। তো এই সাইটটার নাম হয়েছে বিবিইউ, বা বলতে পারেন বিইউ, যে যেটাই বলি। কোনো কোনো জায়গায় বিবিইউ লেখা, কোনো জায়গায় বিইউ লেখা। তো এই সাইটটা হয়েছে আপনাদের প্রতিদিন আপনার 5% করে প্রফিট দিবে, মানে দিনে 5%। তার মানে হচ্ছে আপনার, যদি আপনারা এখানে 12 থেকে 13 দিন কাজ করেন, তাহলে আপনাদের ইনভেস্টমেন্টের পুরোটা আর কি উঠাইতে পারবেন। 5% যেহেতু, তার মানে আমি 12 দিনের মধ্যে উঠাইতে পারবো। ঠিক আছে, এখানে মিনিমাম ডিপোজিট দেখতেছেন, মিনিমাম ডিপোজিট হয়েছে আপনার $10, মানে হচ্ছে আপনার $10 মিনিমাম ডিপোজিট করতে দেবো। তো এটা বাইনান্স থেকেও করতে পারেন, ট্রাস্ট ওয়ালেট থেকেও করতে পারেন। আর মিনিমাম উইড্রো হয়েছে আপনার $6, এরকম আর কি। তারপরে দেখতেছেন ওদের প্ল্যান শিটটা এই যে এখানে ক্লিক করলে প্ল্যান শিটটা পাই যাবেন। এখানে আর কি প্ল্যান শিটটাই আছে। এখানে ক্লিক করলে আপনার এই যে নিচে যে একটা লিঙ্ক আছে, এই যে দেখেন নিচে বিবিইউ প্ল্যান টেবিল, এটার মধ্যে ক্লিক করলে আপনাদের এই যে ইয়ের মধ্যে নিয়ে যাবে, এই যে শিট বা যে কোনো কিছু আপনার একটা ওপেন দেবেন এখানে, এমএসপি থেকে বা যে কোনো কিছু থেকে একটা ওপেন দিয়ে দিবেন। দেখেন ওপেন দেওয়ার পর কিন্তু আপনার এরকম একটা অপশন চলে আসবো। দেখেন এখানে টাচ করলে কিন্তু এই যে একটা এডিটের একটা অপশন আছে, এখানে জাস্ট টাচ করতে হবে, এডিটের অপশন আছে, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনার এই যে এখানে দেখতেছেন যে 50 নিচে, এই যে দেখেন নিচে 1 2 3 50, এখান থেকে আপনার যত ইনভেস্ট করবেন ওইটা দিয়ে দেবেন। মনে করেন আপনি $30 দিচ্ছেন, $30 সিলেক্ট করে আপনার ট্যাপ করে দেবেন। তাহলে কিন্তু আপনার এই যে দেখেন এখানে আপনার এখন কিন্তু 50 ছিল, এখন কিন্তু 30 এসে পড়ছে। তো $30 যে প্ল্যানটা সেটা কিন্তু সম্পূর্ণ এসে পড়ছে। হ্যাঁ দেখেন $30 প্ল্যান এটা। তো আপনি যদি এখানে 50 ইনভেস্ট করেন 50, $10 ইনভেস্ট করলে 10, দেখেন 10-এরটা কিন্তু চলে আসছে, এরকম আর কি। তো আপনি এখানে যদি 100 করেন তাহলে 100 দিবেন, যত করবেন অত দিবেন আর কি। এই যে দেখেন 100, এই দেখেন 100 করছি, কিন্তু এখন কিন্তু 100 এটা চলে আসছে। তো এরকম আর কি, আপনি যত করবেন এখানে তত দিয়ে নেবেন। তো এটা হচ্ছে প্ল্যান শিট ওদের। দেখেন এই যে 7 স্টেজ কিন্তু প্ল্যান শিটটা, আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন এটা কিন্তু 7টা স্টেজ। মানে সিজিতে যেরকম আপনার 8টা ছিল, এখানে হচ্ছে 7টা। আর এটা পুরোপুরি বলতে পারেন আপনারা যে বিবিসির মতো, যারা বিবিসিতে কাজ করছেন তারা জানেন, পুরোপুরি আর কি বিবিসির মতো। তারপর দেখেন এখানে ভাই, এখন বলতে পারেন যে এখানে রেজিস্ট্রেশন করবো কীভাবে। যে দেখেন রেজিস্ট্রেশনের জন্য হচ্ছে আপনার এই যে একটাই আছে রেজিস্ট্রেশন লিঙ্ক, এখানে যদি ক্লিক করেন আপনাদের কিন্তু সরাসরি এখানে নিয়ে আসবে। দেখেন আপনাদের সরাসরি এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন ওদের কোম্পানির নাম্বারগুলো আছে, দেখেন রেজিস্ট্রেশন নাম্বার। ওরা বলতেছে যে ওদের নাকি লাইসেন্স আছে, এগুলো সবগুলো ট্রেডিং সাইটে দিয়ে দেয়। দেখেন এখানে সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিছে। তো এগুলো আমাদের এখন দেখা বিষয় না, এগুলো সব কিছুই দিয়ে দেয়। তারপর দেখতেছেন যে ক্লিক টু রেজিস্টার, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতেছেন যে রেজিস্টার, এখানে একটা নিচে এই যে রেজিস্টার, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন আসবে। এখানে কিন্তু আমার অটোমেটিক বাংলাদেশটা সিলেক্ট হয়ে গেছে। তো আপনার যদি বাংলাদেশটা সিলেক্ট না হয়, তাহলে আপনি এখান থেকে যে সিলেক্ট করে নেবেন, যে কোনো কান্ট্রি আপনার আছে এখান থেকে আপনার সিলেক্টটা করে নেবেন। ঠিক আছে, তো আমার যেহেতু সিলেক্ট হয়েছে, তাহলে তারপর হচ্ছে আপনার নাম্বারটা দিতে হবে। এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর দেখেন এই যে এখানে দেখেন একটা কোড আছে, ক্যাপচার কোড ভেরিফিকেশনের জন্য। যে দেখেন 4703 কোডটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার এখানে পাসওয়ার্ড, এখানে হচ্ছে লগইন পাসওয়ার্ড। দেখেন এই যে এখানে কিন্তু পাসওয়ার্ড দুইটা অপশন আছে, একটা লগইন একটা উইথড্র। তো এখানে লগইন পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যখন আপনি লগইন করবেন আইডিতে, তখন যে পাসওয়ার্ডটা লাগবে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন। দেখেন আমি কিন্তু একটা লগইন পাসওয়ার্ড দিয়ে দিছি। তারপর দেখতেছেন নিচে উইথড্র পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যখন উইথড্র করবেন ডলারটা, তখন হচ্ছে আপনার নোট করে রাখবেন সবগুলা পাসওয়ার্ড অবশ্যই। দেখেন আমি কিন্তু উইথড্র পাসওয়ার্ডটা দিয়ে দিছি। তারপর দেখতেছেন এখানে ইনভাইটেশন কোড, এই কোডটা কোথায় পাবেন? ইনভাইটেশন কোডটা হিসেবে আপনি যে টেলিগ্রামে চলে যাবেন, টেলিগ্রামে চলে যাওয়ার পর কিন্তু এই যে আপনারা দেখতেছেন রেফার কোড নামে একটা অপশন আছে, যে 12 60 26 33 একটা অপশন আছে। এটা এখান থেকে কপি করে নেবেন। এখান থেকে যদি কপি না করতে পারেন, তাহলে যে কমেন্টে ক্লিক করবেন,
কমেন্টে ক্লিক করার পরে আমি কিন্তু পিন করে রাখছি, যে দেখেন কমেন্টে কিন্তু দিয়ে রাখছি। এখান থেকে জাস্ট কপি করে নেবেন, এই যে কপি করে নেবেন। কপি করার পর আপনার এখানে বসায় দিবেন এটা, তারপরে যে রেজিস্টার এখানে একটা ক্লিক করে দিবেন। দেখেন আমার কিন্তু রেজিস্ট্রেশনটা সাকসেস হয়ে গেছে। তো পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম। তো এখানে আমার আরেকটা কথা আছে, আপনার যে উইড্রো পাসওয়ার্ডটা দিবেন সেটা অবশ্যই 6 ডিজিটের দিবেন। তো এটা হচ্ছে সংখ্যা দিবেন 1 2 থেকে আর কি, মনে করেন 1 2 3 এরকম আর কি 6টা সংখ্যা দিয়ে দেবেন, তো পাসওয়ার্ডটা নেবে। আর হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পর আপনার এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটা ডাউনলোডের লিঙ্ক হয়েছে আপনার এই যে এখানে পেয়ে যাবেন। দেখেন অ্যাপ ডাউনলোড লিঙ্ক নামে একটা অপশন আমি কিন্তু এখানে দিয়ে দিছি। তো এখান থেকে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি আপনার প্লে স্টোরে নিয়ে যাবো। তো বিও এখানে ইনস্টল করলে আপনার অ্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি ইনস্টল দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু ইনস্টল কমপ্লিট। এখন জাস্ট আমার ওপেন দিতে হবে। ওপেন দেওয়ার পরে এরকম অপশন আসবে, এখান থেকে আপনি জাস্ট এগুলো অ্যালাউ করে দিবেন। তারপরে এখান থেকে যে দেখেন মাই নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে টু লগিং উপরে লেখা আছে, দেখেন টু লগিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন। কান্ট্রিটা সিলেক্ট হচ্ছে বাংলাদেশ। এই যে দেখেন নিচে কিন্তু বাংলাদেশটা আছে, এই যে বাংলাদেশটা ক্লিক করে দেবেন। তারপর আপনার যে নাম্বারটা খুলছেন ঠিক সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়া শেষ, তারপরে যে লগিং দেখতেছেন লগিংয়ে ক্লিক। এখানে আমি কিন্তু লগিং দিয়ে দিছি। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট কমপ্লিট। এখন হচ্ছে আপনার এখান থেকে কাজটা হচ্ছে আপনার ডিপোজিট করতে হবে। যে দেখেন রিচার্জ নামে একটা অপশন আছে, তো এখানে রিচার্জে ক্লিক করবেন। তারপর দেখতেছেন এই যে TRC20 নেট, এটা কিন্তু আপনার ইউএসডিটিতে আছে, যে দেখেন ইউএসডিটি। তো আপনি এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর আপনি দেখতেছেন এখানে মিনিমাম ডিপোজিট কিন্তু $10। তো এখানে আপনার যেহেতু $10 আপনার করতে হইব, রিচার্জ করতে হবে মিনিমাম, তাহলে আপনার বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে চলে যায় কিন্তু আপনার $11 উইড্রো দিতে হবে। বাইন্যান্স থেকেও চাইলে দিতে পারেন, ট্রাস্ট ওয়ালেট থেকেও দিতে পারেন, যে কোনো জায়গায় দিতে পারবেন। তো এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, যেখান থেকে করবেন ওইখান থেকে উইড্রো দিলে এখানে কিন্তু রিচার্জটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা বেশি টাইম লাগবে না, 2-3 মিনিটের মধ্যে হয়ে যায়। তারপর হচ্ছে আপনার কাজ হয়েছে, এখানে দেখতেছেন এই যে দেখেন, যদি হোমে চলে আসেন এখানে কিন্তু আপনি এই যে এটার মধ্যে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আপনি $1000 প্র্যাকটিসের জন্য পেয়ে যেতেছেন। এখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। তো এখানে দেখাই দিতেছে যে বায়ের মধ্যে যদি ক্লিক করেন এখানে কিন্তু সেম টু সেম এটা বিবিসিতে যারা কাজ করছেন তারা কিন্তু সবাই জানেন এখানে কিভাবে কাজ করতে হয়। সেম টু সেম বিবিসি। এখানে সিঙ্গেল যদি বিগ দেয় তাহলে বিগ দিবেন, স্মল দিলে স্মল দিবেন, মানে যেটা সিঙ্গেল দিব ওইটা দিবেন। তারপরে এখানে দেখতেছেন অ্যামাউন্ট আপনি কিন্তু এখানে 0.1ও সর্বনিম্ন দেওয়া যায়, 0.1 দিতে পারবেন। তারপরে যেটা সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পরে কনফার্ম দিয়ে দিলেই কিন্তু আপনার ক্লোজ হয়ে যাবে। তারপর আপনাদের টেটটা যেভাবে করতে হবে আমি দেখাই দিতেছি। টেটটা হচ্ছে আপনার এই যে ইয়ের মধ্যে চলে যাবেন, ট্রানজ্যাকশনে চলে যাবেন। ট্রানজ্যাকশনে চলে যাওয়ার পর আপনারা দেখতেছেন যে BTC 5 মিনিট। তো এখানে এই যে বায়ের মধ্যে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে কাজটা করতে পারবেন, টেটটা করতে পারবেন। এইটা হচ্ছে আপনার যে নিজের যেটা করবেন ডিপোজিট করবেন সেই ডলারটা কিন্তু এখানে আপনাকে শো করবে, ঠিক আছে। আর যেটা একটু আগে দেখালাম সিমুলার এটা এটা কিন্তু আপনার প্র্যাকটিসের জন্য $1000 দিচ্ছে, এটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। আর সিঙ্গেলটা কোথায় থেকে পাবেন সেটা হচ্ছে কথা। সিঙ্গেলটা হচ্ছে আপনি পাবেন হচ্ছে আপনার টেলিগ্রাম চ্যানেলে যদি চলে যান, তারপরে যে দেখতেছেন যে নিচে লিখে দিচ্ছি অফিসিয়াল সিঙ্গেল গ্রুপ, এটার মধ্যে আপনি ক্লিক করলে কিন্তু আপনার কিন্তু এই গ্রুপে নিয়ে আসবে। তো এই গ্রুপে নিয়ে আসলে কিন্তু এখানে কিন্তু ওরা কিন্তু সিঙ্গেল দেয়, দেখেন ফার্স্ট, ঠিক আছে। এই যে সিঙ্গেলগুলো কিন্তু ওরা দিতেছে, এখানে কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছে যে টেট 5 মিনিট সিঙ্গেল আপনি দেখতেছেন এখানে সম্পূর্ণ স্পষ্টভাবে সব কিছু কিন্তু বলে দেয়। এখানে যদি আপনার যদি বিগ বলে তাহলে আপনি বিগ দিবেন, স্মল বললে স্মল দিবেন, যেটা বলবে সেটাই দিবেন। এই দেখেন এখানে কিন্তু এই যে স্মল বলছে এটা কিন্তু স্মল, ঠিক আছে। তারপরে এরকম আর কি সিঙ্গেল দেখবেন কোনটা স্মল কোনটা বিগ। দেখেন এটা কিন্তু বিগ, এরকম আর কি দেখেন এটা স্মল। তো এটি সবাই বুঝেন জানি। আর টেট এডিট হয়েছে আপনার বাংলাদেশ টাইম, ওরা শুরু করা হয়েছে 10টা PM, মানে হচ্ছে রাত 10টা থেকে, বাংলাদেশ টাইম রাত 10টা থেকে আপনারা সিঙ্গেল ওরা টেটটা শুরু করে। তো এই যে দেখেন আমি কিন্তু এখানে বলে দিচ্ছি যে টেট টাইম 10টা PM বাংলাদেশ টাইম, মানে বাংলাদেশ টাইম 10টা থেকে আপনার রাত 10টা থেকে টেটটা শুরু করে। বেশি গুণ করে না ওরা, যেহেতু 5%, তো বেশি গুণ করে না, হয়তো আপনার এখানে অল্প কিছু টাইম দিলেই হয়ে যাবে। আর হচ্ছে ভাই সবার শেষে একটা কথা বলতে চাই,
সেটা হচ্ছে ভাই স্ক্যামের ব্যাপারে। ভাই এইসব সাইট কিন্তু আপনার কোনো সাইটই কিন্তু মানে লং টাইমে থাকে না, স্ক্যাম করবে 100%। এটা আমি বলতে পারি 100% স্ক্যাম করবে। এগুলো একদম সেম টু সেম আপনার সিজি যেরকম স্ক্যাম হয়েছে, বিবিসি যেরকম স্ক্যাম হয়েছে, এলবিপি, বিসিএস, যতগুলো ট্রেডিং সাইট আছে এই ধরনের সব কিন্তু আপনার স্ক্যাম করছে। দেখেন আমি দেখা দিতেছি এখানে, এটা কিন্তু ফার্স্টে ওরা যখন শুরু করে মানে অফিসিয়ালভাবে শুরু করার একদিন আগে, তখন ওরা কিন্তু একটা সিঙ্গেল দিছিল। ওইখানে কিন্তু ওরা 80 স্টেজের একটা প্ল্যানিং দিছিল। এখানে দেখেন এই যে দেখতেছেন চার্টটা, এটা কিন্তু 80 স্টেজের চার্ট। তো ওরা কিন্তু এই যে 7 স্টেজ হারছে, ওরা কিন্তু 7 স্টেজ হারার পর আপনার এখানে কিন্তু আরেকটা সিঙ্গেল দিছিল 80 স্টেজের, তো ওইটাও কিন্তু ওরা হারছে। তো ওরা এখন রিমুভ করে দিচ্ছে, হয়তো এখানে আসতেছে না, কিন্তু আমি কিন্তু স্ক্রিনশটটা দিয়ে রাখছিলাম, আমি আপনাদের দেখা দিতেছি। এই যে দেখেন এটা হচ্ছে 80 স্টেজ, দেখেন 80 স্টেজটা কিন্তু ওরা হারছে। দেখেন এটা কিন্তু সেম টু সেম ওই চারটাই, কিন্তু ওরা হচ্ছে আপনার করছিল, এটা হয়তো কাইটে দিছে। আমি খুঁজলাম অনেকক্ষণ কিন্তু পাইলাম না, মানে লাইভ দেখাতে চেয়েছিলাম, দেখাতে পারলাম না, কারণ ওরা হচ্ছে আপনার এটা কাইটে দিছে। কিন্তু আমি কিন্তু স্ক্রিনশটটা দিয়ে রাখছিলাম, যে কারণে আমি আপনাদের দেখাইতে পারতেছি। দেখেন এখানে কিন্তু এই যে দেখেন ট্রেডিং অর্ডার 8 নাম্বার স্টেজ রাইজ দিছিল, এটা কিন্তু ওরা কিন্তু হারছে। দেখেন নিচে, দেখেন নিচে লেখা লস্ট, দেখেন এই যে দেখেন লস নিচে লেখা, তার মানে 8 নাম্বার কিন্তু হারছে। এই যে রিয়েক্ট দেখেন 59টা কিন্তু অ্যাংরি রিয়েক্ট দেওয়া আছে, মানে এটা হারছে। তারপর নিচে লেখা দিচ্ছে লস, তারপরে ওরা কিন্তু বলছে যে ব্যাক দেবে, যে তার সাথে কিন্তু এই যে দেখেন নিচে নিচে লেখা আছে যে বলছে যে যারা যারা হারছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করেন, তো আমি হলো তাদের ফান্ডটা ব্যাক দিয়ে দেবো, এটা বলছে আর কি। তারপরে জানি না ব্যাক পাইছি কিনা, কিন্তু আমি এখানে দেখছিলাম ওরা কিন্তু ব্যাক ইউআইডি দেওয়া দেখছিলাম যে ব্যাক দিয়ে দিছে, ঠিক আছে। তারপরে আপনার এটা গেল একদিনকার কাহিনী, যখন কি ওরা 8 স্টেজের দিত, তখন 8-এ কিন্তু হারছে। তারপর ওরা শুরু করলো কি, তারপরে এই এখানে কিন্তু ওরা কিন্তু ব্যাক দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপর ওইটা ব্যাক দেওয়ার পর পরে যখন অফিসিয়ালভাবে শুরু করলো, তখন কিন্তু আমি ভিডিও মেক করছিলাম, ভিডিও আপলোড তো দিতে চেয়েছিলাম, কিন্তু ওদের এই যে কাহিনীগুলো দেখে তারপর ভিডিওটা আর আপ দিই নেই। এদের দেখেন এখানে ওরা কিন্তু তার পরবর্তীতে সেম সাইটটাই কিন্তু এদের দেখেন 7 স্টেজ প্ল্যানিং, আপনারা যদি দেখেন এখানে কিন্তু 7 স্টেজ প্ল্যানিং ওরা কিন্তু নিয়ে এসছে। এ দেখেন 7 স্টেজ প্ল্যানিং, প্রথম দিন 8 স্টেজ দিল, পরবর্তীতে 7 স্টেজ দিল। আচ্ছা মানলাম 7 স্টেজ দেখ, ঠিক আছে। 7 স্টেজ দেওয়ার পর ওরা করলো কি, 7 স্টেজ কিন্তু হারাইলো, মানে 7 প্রথম দিন 8 স্টেজ করাইলো, 8 স্টেজে সিঙ্গেল হারাইলো, 8-এ হারছে, ব্যাক দিছে। পরবর্তীতে কিন্তু আপনার 7 স্টেজ প্ল্যানিং দিল, এটা কিন্তু 7 স্টেজ প্ল্যানিং, তো ওরা কিন্তু 7-এও হারছে। তো আমি দেখাই দেখি আছে কিনা, হয়তো স্ক্রিনশটটা রিমুভ করে দিতে পারে, এটা আমি স্ক্রিনশট দিছি কিনা জানি না, মনে নেই, তো দেখি দেখাতে পারি কিনা। এই যে দেখতেছেন এখানে কিন্তু ওরা তারপর অফিসিয়ালভাবে বললো যে ট্রেডিং শুরু করবে, তো এখানে টাইমও দিল রাত 10টা বাংলাদেশ টাইম। তারপর ওরা এই যে ইটু দিল, সুন্দর কথা, যে 7 স্টেজে নিয়েছে, ভালো কথা। তারপর কিন্তু ওরা শুরু করলো, দেখেন এই এখান থেকে কিন্তু শুরু করছে ঠিক 10টা বাজে, রাত 10টা বাজে ঠিক শুরু করছে। তারপর দেখতেছেন স্টেজ 1 2 হারছে, 3 হারছে, 4 হারছে, 5 হারছে, 6 হারছে। তারপরে স্ক্রিনশটগুলো তারপরের মানে সিঙ্গেলগুলো আর নাই। দেখেন এখানে কিন্তু ওরা 7 হারছে, কীভাবে বলতেছি 7 হারছে, ওইটা ওরা রিমুভ করে দিচ্ছে, আমি আপনাদের প্রমাণটা স্পষ্টভাবে দেখাই দিতেছি। তো প্রমাণটা হয়েছে, আপনারা যদি দেখেন এখানে টাইমটা আপনারা দেখেন, সব থেকে হয়েছে দেখেন 6 নাম্বার স্টেজ, ঠিক আছে, 6 নাম্বার কিন্তু সিঙ্গেল দিছে ওরা। দেখেন টাইমটা দেখেন 10টা 26 PM, 10টা 26 PM-এ দিছে, তার মানে এটা হচ্ছে আপনার 10টা 25 থেকে 10টা 30 পর্যন্ত স্টেজ 6 নাম্বারটা চলবে, ঠিক আছে। তো 10টা 30-এ আপনার এটা শেষ হওয়ার কথা, তো 10টা 30-এ শেষ হলো, তখন কিন্তু লস, তার মানে হারছে। দেখেন এই যে টাইমটা দেখেন 10টা 30, তারপর কিন্তু টাইমটা কিন্তু হারছে, মানে 6 নাম্বারটা হারলো। ওদের প্ল্যানিং কিন্তু 7 স্টেজ, এদের দেখেন এখানে কিন্তু 7 স্টেজ প্ল্যানিং, এদের দেখেন 7 স্টেজ প্ল্যানিং, ওরা কিন্তু এখানে হারলো, 6 হারলো, তার মানে এখন ওদের দেওয়ার কথা কত, 7 নাম্বার স্টেজ, কিন্তু 7 নাম্বার স্টেজ কিন্তু ওরা কিন্তু এখানে স্ক্রিনশটটা বা এইটা এখন নাই। দেখেন এখানে কিন্তু আপনারা দেখতেছি না 7 নাম্বার স্টেজ আছে কোনো, 6 কিন্তু হারছে, ওরা কিন্তু বলছে 6 হারছে, লস 6। তারপরে কিন্তু আপনার 7 নাই, দেখেন এখানে কিন্তু 7 নাই, 7 কিন্তু রিমুভ করে দিছে। কিন্তু আমি তো ওখানে তখন লাইভ ছিলাম, দেখছি, তো আমি স্ক্রিনশটটা মারি নাই, যে কারণে দেখাতে পারতেছি না, কিন্তু আমি আপনাদের প্রমাণটা দেখাই দিতে পারবো। যে এখান থেকে দেখেন এখানে কিন্তু আপনার
10:30 হারছে, তার মানে 30 থেকে 35 পর্যন্ত আপনার 7 নাম্বার স্টেজ। ঠিক আছে, 30 থেকে 35 পর্যন্ত আপনার 7 নাম্বার স্টেজ থাকার কথা ছিল। সেই টাইমটা আপনারা দেখেন কোনো সিঙ্গেল দেয় নাই, মানে এখানে নাই সিঙ্গেল দেয় নাই বলতে সিঙ্গেল দিছিল, 7 নাম্বার সিঙ্গেল দিছিল, ওইটা হারছে। তো ওইটা কিন্তু আপনারা এখানে দেখতেছেন 6-এর পরে 7 নাম্বার স্টেজটা নাই, তো এটা রিমুভ করে দিছে। দেখেন 30 থেকে যদি দেখেন হিসাব করেন, 6 নাম্বারটা ছিল হয়েছে আপনার 25 থেকে 30 পর্যন্ত, তাহলে 7 নাম্বারটা হইব আপনার 10:30 থেকে 35 পর্যন্ত। তো 10:35-এর মধ্যে কোনো এখানে সিঙ্গেল দেখা যাইতেছে না, কিন্তু ওরা কিন্তু দিছিল। তারপর দেখেন এখানে 10:38 নাম্বার 38 মিনিটে কিন্তু ওরা মেসেজ দিছে যে এটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য বা রিজন একটা বাংলাদেশেরই কারণে, যে কারণে হারছে। দেখেন তারপর কিন্তু আপনার 10:38 আবার দিছে যে নো ওয়ারিস, মানে চিন্তার কোনো কারণ নেই ভাই, চিন্তা করেন না, এভরিওয়ান ফলো ট্রেডিংস, মানে সবাই ট্রেডিং ফলো করতে হয়েছে। তো এখানে কিন্তু আপনার 7 নাম্বার স্টেজটা কিন্তু হাইরা গেছিলো। দেখেন 7 নাম্বার স্টেজ হারছে স্পষ্টভাবে, যেহেতু আমার কাছে স্ক্রিনশট নাই দেখাইতে পারতেছি না। তারপরে কিন্তু ওরা কিন্তু দেখেন প্রত্যেকটা কিন্তু উইন হইলে কিন্তু বইলা দেয় উইনে, দেখেন উইন এখানে কিন্তু আপনার একে উইন হয়েছে, একে, এটা কিন্তু 1 নাম্বার, পরেরটা দেখেন এখানে কিন্তু বইলা দেয়। তো এখানে কিন্তু আপনার 6 নাম্বার স্টেজে হারার পরে এখানে কিন্তু 7 নাম্বার স্টেজে উইনের কোনো মেসেজ নাই, এখানে উইনের কিন্তু কোনো মেসেজ নাই, এটা কিন্তু 1 নাম্বার স্টেজের পরবর্তীটা উইন দিছে। তো এখানে কিন্তু আপনার উইনের কোনো নাই, তার মানে আপনারা হয়েছে এখানে একটা 7 নাম্বার স্টেজ হারাই দিছিল, 7 নাম্বার স্টেজ কিন্তু ওরা হারাইছে। তো এটা 100% প্রমাণ করে দেখাই দিলাম। তারপরে হচ্ছে আপনার এখন কিন্তু মোটামুটি সিঙ্গেল দিতেছে, এখন কিন্তু ভালোই চলতেছে। তো এখন আপনার যার ইচ্ছা ইনভেস্ট করবেন, যার ইচ্ছা ইনভেস্ট করবেন না, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আসলে এখানে কাউকে সাজেস্ট করব না, যার ইচ্ছা করবেন, যার ইচ্ছা করবেন না। তো কাজ করলে প্রফিট আছে, রিস্ক নিতে হবে একটু হালকা পাতলা, তো আপনার ইচ্ছা সম্পূর্ণ।